শুধু দর্শক, স্বাগতম আবারও চ্যানেল 9-এর সে বাড়িনি অনুষ্ঠানটিতে। আমরা থেরাপি বিষয়ে কথা বলছিলাম। নার্সিস, আপনি আমাদেরকে একটু বলেন যে বাচ্চাদেরকে কোন ধরনের থেরাপিগুলি নর্মালি দেওয়া হয়? এখানে অ্যাকচুয়ালি ডিপেন্ড করে বাচ্চাটার, ওই যে বললাম লেভেল, বা প্রতিটা বাচ্চাই তো আসলে আলাদা। আমি বলি যে আমার কাছে যে প্রতিটা শিশু এক একটা বইয়ের মতো, প্রত্যেকের থেকে ডিফারেন্স, তাদের সিমটমের মধ্যেও কিন্তু ডিফারেন্স। হ্যাঁ, তো সেই জন্য আগে প্রায়োরিটি নিতে হবে আমাকে যে বাচ্চাটার কোন সিমটমটা সবচেয়ে বেশি। সাধারণত যেমন বলি, কমনলি যেটা থাকে অটিজমের ক্ষেত্রে, আমি যেটা নিয়ে কাজ করতে ফিল করি আর কি, যে আই কন্ট্যাক্টটা কম থাকে। হ্যাঁ, চোখে চোখে তাকায় না। আমি প্রথমে এই জিনিসটাকে আগে এটা নিয়ে আমি কাজ শুরু করি যে একটা বাচ্চার আমি যদি আই কন্ট্যাক্টটাকে ইমপ্রুভ করতে না পারি, তাহলে কি ওকে তো আমি কোনো রকম রেসপন্স বা ইভেন স্পিচ কিছুই শেখাতে পারবো না। প্রথমে আই কন্ট্যাক্টটা আমি এটা প্রেফার করি আর কি, আই কন্ট্যাক্ট নিয়ে। যেমন আমি কথা বলছি, আপনি কিন্তু আমার দিকে তাকায় আছেন, আপনি যদি ওই দিকে তাকায় থাকতেন আমার সব কথা কিন্তু আপনি খেয়াল করতেন না, ঠিক না? তো তেমনি একটা বাচ্চা যখন আমার দিকে তাকাচ্ছে না, তখন কিভাবে আমি মানে এটা আশা করব যে আমি ওই বাচ্চাটাকে একটা কথা শিখাবো বা একটা কাজ শিখাবো। এই আই কন্ট্যাক্টটা ইমপ্রুভ করার পরে কি সাধারণত ইন্টারাকশন, আমরা জানি অটিজম একটা নিজের জগৎ, তারা নিজের মতো থাকতে ভালোবাসে, কোনো রকম ইন্টারাকশন করে না, সামাজিকতা কোনো কমিউনিকেশন কারোর সাথে করে না। তো ওর সাথে আগে ফার্স্ট আমার আই কন্ট্যাক্টের পাশাপাশি একটা ইন্টারাকশন গড়ে তুলতে হবে, ক্লোজ ইন্টারাকশন। বাবা মার সাথে যেটা বলি যে জাস্ট কোনো টয় না, বললাম যে ইউ বিকাম এ টয়। আমি প্রথমে কোনো টয় দিয়ে খেলতে বলি না বাচ্চাকে, এটা হলো একদম প্রাইমারি লেভেলে। একদম যেমন জাস্ট লুকোচুরি, কাতুকুতু, এই যে দুধ দিলাম ভাত দিলাম, কাতুকুতু, ছোঁয়াছুঁই, যেটা হলো ক্লোজ ইন্টারাকশন। বাচ্চাটার ইন্টারেস্ট গ্রো করে আরেকটা পার্সন অনুযায়ী, হোয়াটএভার সে বাবা অথবা মা, যে আরেকটা পার্সনের প্রতি সে ইন্টারেস্ট করছে। কারণ এই খেলাগুলো বাচ্চারা ক্লোজ টাচের যে খেলা, এগুলো তারা খুব পছন্দ করে। সো তার ইন্টারাকশনটা বাড়লো। বাট এক্ষেত্রে কিছু ক্ষেত্রে বলা হয় যে এই বাচ্চারা অনেক সময় অন্য কারো হাগ পছন্দ করে না, অন্য কারো ছোঁয়া পছন্দ করে না, নিজের মতো একটা দুনিয়াতে থাকতে পছন্দ করে। তো ওই বাচ্চাগুলির ক্ষেত্রে কি করছেন? পছন্দ করে না মানে নিজের মতো থাকছে, আমি ওকে টাচ না করি। আমি যদি এখানে কিছু জিনিসকে টেকনিক হিসাবে ইউজ করা যায়, যেমন ধরেন যে ফানি কিছু করলেন, বাচ্চাটা পছন্দ করছে না, ইটস ওকে। আমি জানি যে বাচ্চাটা আমার টাচটা, ওর টাচ সেন্সেশনের উপর সমস্যা আছে, ও পছন্দ করে না। আমি ওর সামনে হয়তো গোসল করাতে গেছে মা, সেখানে এগুলা তো আমরা মাকেই শিখাই, অ্যাকচুয়ালি তার আমরা করছি না। তো মাকে আমি যদি বলি যে ওকে গোসল করাতে যে আপনি হয়তো মগটা বা বালতিটাই মুখের উপরে নিয়ে নিলেন, একটা ফানি জিনিস, তাহলে কি হবে? বাচ্চাটার রেসপন্স করে, এটা নতুন জিনিস, মা রোজ আমার মাথায় ধরে গোসল করাচ্ছে, আজকে মা পুরো বালতিটা মাথার মধ্যে নিছে, তার রেসপন্সটা গ্রো করবে। এভাবে তার রেসপন্সটা নিতে পারি। অথবা কোনো একটা জিনিসকে এক্সাজারেটিভ, যেটা কোনো একটা জিনিস থাকে দেখাচ্ছি, ওয়াও, মানে এক্সাজারেটেড করলাম, মানে যেভাবে বাচ্চাটার অ্যাটেনশনটা নেওয়া যায়। যেহেতু টাচটা পছন্দ করছে না, পাশাপাশি মনে হয় বাচ্চাকে যেন সেটা অভ্যস্ত ওইটা আসে পরে কিছু একটা কাজ আমাদের পাশাপাশি। আরেকটা যেটি বলছিলেন মানে ওইটা আসে অ্যাকচুয়ালি পরে, ওকে আমি অভ্যস্ত করাবো, শেখাবো, নরমাল ইতে আনার, কিন্তু আগে ওর সাথে ওর ভিতরে, ওর ওয়ার্ল্ডটার ভিতরে আমাকে ঢুকতে হবে। আচ্ছা, আরেকটা যেটি বলছিলেন যে স্পিচের একটি ব্যাপার আছে, এটা কোন স্টেজটাতে আসে বা কি ধরনের থেরাপি? আসলে আগে দেখতে হবে যে বাচ্চার লেভেলটা কি। হ্যাঁ, স্পিচের লেভেলটা, অনেক বাচ্চা থাকে একেবারে কথা বলে না। হ্যাঁ, অ্যাকচুয়ালি স্পিচটা অটিজমের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে একটা মানে আমরা ছোটবেলায় পড়েছি না আগ্নেয়গিরি, তার মধ্যে সুপ্ত আগ্নেয়গিরি, তো সেটা হলো স্পিচটা অনেকটা সুপ্ত আগ্নেয়গিরির মতো। সেই সুপ্ত আগ্নেয়গিরিটাকে আমি স্টিমুলেট করতে হবে, স্টিমুলেট করে সেই স্পিচটা তার ভিতর থেকে উদ্গীরণ করে আনতে হবে। স্পিচটাকে স্টিমুলেট করা, এবং মোটামুটি যখন একটা তার সিঙ্গেল ওয়ার্ড স্টক অফ ভোকাবুলারি যখন 20-30টা মতো আসে, তখন 2 ইয়ার মানে 2 ওয়ার্ডসে, দেন 3 ওয়ার্ডসে, এইভাবে আস্তে আস্তে, দেন মানে কনভারসেশন, এগুলা হলো স্টেজ আর কি। ধন্যবাদ। শুধু দর্শক, আমরা থেরাপি বিষয়ে ছোট্ট একটি ভিডিও চিত্র দেখব, চলুন দেখে আসি। স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি আসলে একটি ট্রিটমেন্ট, যেটার মাধ্যমে আমরা আমাদের যেসব শিশুদের কথা এবং ভাষার বিকাশে প্রতিবন্ধকতা আছে, তাদেরকে আমরা এই চিকিৎসাটা দিয়ে থাকি। দুটো গাড়ির চলার মাধ্যমে, এবং সে এখন লক্ষ্য করতেছে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, স্পেশালি আসলে আমাদের মেইন কনসার্নটা থাকে অটিজম এবং অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার বা ADHD পেশেন্টদের ক্ষেত্রে। তো
এক্ষেত্রে আসলে আমরা যে জিনিসটা প্রাধান্য দিই যে অটিজম বাচ্চাদের কিন্তু আসলে তাদের দেখা যায় আই কন্ট্যাক্ট এবং অ্যাটেনশন খুবই ডিফিকাল্টিস থাকে, তো আমরা আসলে সেগুলো আগে ইমপ্রুভ করার চেষ্টা করি। তার হাত দিয়ে আমি হ্যান্ড ওভার হ্যান্ড অ্যাসিস্ট্যান্সে তার মাথাটা চেনানোর চেষ্টা করি, মাথা গুড মাথা। ঠিক একইভাবে তার আরেকটা বডি পার্ট যেমন চোখ, এটা আমি তাকে চেনানোর চেষ্টা করি। কীভাবে? চোখ চোখ চোখ, লাভ ইউ চোখ, গুড। নাক 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 নাক, লাভ ইউ নাক, হাত হাত নাক, গুড, ইয়ে খুশি হ্যাপি, গুড। না খুব গুরুত্বপূর্ণ জিনিস হলো তার প্রি ভার্বাল স্কিলগুলো ডেভেলপ করা। তো টার্ন টেকিং একটা প্রি ভার্বাল স্কিল যেটা আমরা ডেভেলপ করার চেষ্টা করি। 1 2 3 বল, আবার ইটস মাই টার্ন। অনেক সময় অটিজম বাচ্চাদের যেটা হয় যে তাদের সোশ্যাল ল্যাঙ্গুয়েজ ডেভেলপের প্রবলেম থাকে, আশেপাশের মানুষদের সাথে ইন্টারাকশনের ডিফিকাল্টিস থাকে। সালাম সালাম সালাম, ভেরি গুড। অপেক্ষা, ওয়েট এবং প্রত্যেকটা কাজের ফাঁকে ওয়েট করা শেখা। তারপরে আমরা যেটা বেসিক স্পিচ থেরাপি শুরু করি, সেক্ষেত্রে আমরা কয়েকটা ট্রিটমেন্ট অ্যাপ্রোচ। আমাকে দাও বাড়ি, আমরা বিল্ডিং বানাই, গুড। বাড়ি কে বানাইছে? আমি। এবং এছাড়াও আমরা প্যারেন্টসদের কাউন্সেলিং করা এবং তাদেরকে সঠিকভাবে ট্রেন্ড আপ করা যাতে তারা বাসায়ও নিয়মিত এই থেরাপি প্র্যাকটিসটা করতে পারে। লাবিবের স্পিচ থেরাপি শেষ। প্রত্যেক সেশনে আমরা তাকে এটা ইউটিলাইজ করি যে শেষ বলার সাইনের মাধ্যমে যে আজকে থেরাপি শেষ। যে বাচ্চাদের আপনার হাইপার অ্যাক্টিভিটি প্রবলেম থাকে এবং যাদের মধ্যে ফেয়ারনেস অনেক বেশি থাকে, সেই ক্ষেত্রে এটা দিয়ে আমরা শুরু করি। একটা বেবিকে যখন আপনার ভেস্টিবুলার সেলসটা দিই, এটাতে যখন সে অ্যাডাপ্ট হয়ে যায়, দেন আমরা আমাদের পরবর্তী স্টেজে চলে যাই। হাইপার অ্যাক্টিভ চাইল্ডের ক্ষেত্রে যেটা করি আমরা, হাইপার সেন্সিটিভিটি যদি থাকে আমরা আমাদের ভেস্টিবুলার স্পাইকিং বলের মাধ্যমে আমরা ফাস্ট টু স্লো এই জিনিসটাকে মাথায় রেখে ওদেরকে আমরা এই ব্যালেন্সের এবং ভেস্টিবুলার সেন্স দেওয়ার চেষ্টা করে থাকি। আমরা এখানে বিভিন্ন টেক্সচারের বিভিন্ন ম্যাট্রেস রেখেছি। এক একটা ম্যাট্রেস যেটা হচ্ছে, এখানে ম্যাট্রেসগুলোর কিন্তু কালার ডিফারেন্স এবং হচ্ছে এটার সেন্সেশনটাও ডিফারেন্ট। তারা যখন আপনার বিভিন্ন ওয়াকিং মুভমেন্ট করে তখন তাদের এক একটা ডিফারেন্ট আপনার সেন্সেশন পেতে থাকে। কেউ এটাকে টলারেট করতে পারে, কেউ পারে না, কিন্তু যারা পারে এবং একবার যদি তাদের এই টলারেন্স লেভেলের মধ্যে চলে আসে তখন তারা এটা বেশি এনজয় করে। এটি হচ্ছে একটি ট্যাম্পোলিন এবং ট্যাম্পোলিনের মাধ্যমে আমরা যেটা করি, হাইপার অ্যাক্টিভ চাইল্ডকে অনেক বেশি করে বিট দেওয়ার চেষ্টা করি এবং যতটা বেশি সে বিট পেতে থাকে এবং ব্যালেন্সের তার মধ্যে স্টিমুলেটেড হতে থাকে ততক্ষণ ধরে তার মধ্যে একটা টায়ার্ডনেস কাজ করে। 10টা বা 20টা করার পর যখন আমি নিচে নিয়ে আসবো তখন সে কিছুটা হলেও আমার সাথে অ্যাটেনশনের জন্য প্রিপেয়ার থাকবে এবং এই অ্যাটেনশনের মাধ্যমে আমি তখন তাকে প্রোপ্রিওসেপ্টিভ সেন্স দেওয়ার চেষ্টা করব, যেটার মাধ্যমে তার বডির জয়েন্ট সেন্স সম্পর্কে সে অ্যাওয়ার হবে। এখন সে একই সাথে দুটি কাজ করছে, সে ভিজুয়ালি স্টিমুলেশন নিচ্ছে এবং প্রোপ্রিওসেপ্টিভ সেন্সও নিচ্ছে। এজন্য আমরা তাকে যেটা করব, প্রথমে অল্প অল্প করে ওর এক পা দিয়ে আগে ওয়েট নেব এবং তারপর হচ্ছে ওকে আমরা বোথ লিম্বে যাব, মানে ফুল বডি ওয়েট আমরা ওকে আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব। যদি তাদের টাচের অনুভূতিতে প্রবলেম থাকে তাহলে আমরা তাকে এক ধরনের স্পেশাল ব্রাশিং, মানে এটাকে আমরা যেটা বলি ওয়েল বার্নার প্রোটোকল সিস্টেম, মানে এই ব্রাশের মাধ্যমে আমরা তাকে সেন্সরি ইনপুট দিয়ে থাকি টেকটাইলের। যদি কোনো বেবির ডেভেলপমেন্টাল স্টেজে প্রবলেম থাকে এবং তাদের যদি টো ওয়াকিং থাকে তাহলে এই টেন্ডিং বোর্ডের মাধ্যমে তাদের আমাদের যে গোড়ালির দিকে আমরা একটা টেন্ডন বলি, টেন্ডোএকিলিস, যেটা সেই টি টাইটনেসটা রিডিউসের মাধ্যমে এবং তাদের ডাইনামিক ব্যালেন্সের মাধ্যমে এটি কাজ করে। দেখি, এটি হচ্ছে একটি মোটর ব্রাশ। যে বেবিদের আপনার ফিডিংয়ে প্রবলেম থাকবে এবং যাদের হাইপার সেন্সিটিভিটি অনেক বেশি থাকে তাদেরকে আমরা অনেক প্রথমে ফাস্ট দিয়ে শুরু করি, তারপর স্লো করি, আর যাদের হাইপো থাকে তাদের স্লো দিয়ে শুরু করি এবং তারপর ফাস্ট করি।
এখানে আমরা বাচ্চাদেরকে অকুপেশনাল থেরাপি দিয়ে থাকি। যে প্রবলেমগুলোর জন্য আমাদের অকুপেশনাল থেরাপিটা দরকার সেটা হচ্ছে যে বাচ্চা যদি নিজের কাজকর্ম একা একা করতে না পারে তখন সেই বাচ্চাগুলোকে আমরা রিহ্যাবিলিটেশন করার জন্য তাকে অকুপেশনাল থেরাপি ট্রিটমেন্টটা করে থাকি। যদি কোনো বাচ্চা পানি খেতে তাকে গ্লাস ধরতে না পারে তখন আমরা প্রথমে তাকে একে গ্লাস ধরাবো না, তাকে আমরা ট্রিটমেন্টের মাধ্যমে এবং এই অ্যাক্টিভিটির মাধ্যমে তাকে আমরা চেষ্টা করবো সে কীভাবে নিজের হাতে গ্লাস ধরতে পারবে। কোনো বাচ্চা যদি হোল্ড করার ক্ষেত্রে দেখা যায় সে নর্মালি সে পামার গ্লাস ইউজ করছে কিন্তু সে তার ফিঙ্গারগুলোকে ইউজ করতে পারছে না, এই ক্ষেত্রে আমরা এটাকে করি যাতে সে তার ফিঙ্গারগুলোকে ইন্ডিভিজুয়ালি ইউজ করতে পারে। বড়টা ধরলো তারপরে সে ছোটোটা কীভাবে তার হাত দিয়ে সে কীভাবে উঁচু করবে এবং উঁচু করে এক জায়গা থেকে আরেক জায়গায় রাখবে। কিন্তু বাচ্চাগুলো কিন্তু পানির বোতল ধরতে পারে না বা তারা মুখ খুলতে পারে না। আমরা তাকে এখানে প্র্যাকটিস করানোর জন্য এই পানির বোতলগুলোকে ছোটো ছোটো করে কেটে পেপারের মাধ্যমে তৈরি করে এটাকে ইউজ করি যাতে বাচ্চা এখানে শিখতে পারে কীভাবে সে পানির বোতল খুলে নিজে নিজে একা একা পানি খাবে। এটাকে আমরা বলি বেলকো বোর্ড। আমরা জানি যে অটিজম বাচ্চাদের বা সেরিব্রাল পলসি বাচ্চাদের হাতের ফাংশনের জন্য তাদের হাতের যে পামার্সের সেন্সেশন সেটা অনেক ইমপ্রুভ করবে। তারপরে এখানে আমরা দিলাম যে হাতের সেন্সেশন, এরপরে তার ফিঙ্গারের সেন্সেশনের জন্য আমরা যদি একটু দেখি এই বেলকো বোর্ডটা ওটার থেকে একটু আলাদা, কারণ হচ্ছে এখানে ফিঙ্গার দিয়ে খুলতে হবে এবং ফিঙ্গার দিয়ে এটাকে আটকাতে হবে। এতে করে বাচ্চার হাতের সেন্সরি স্টিমুলেশনটা অনেক বেশি ইমপ্রুভ করবে এবং সে প্রত্যেকটা জিনিস পরবর্তীতে ধরার জন্য তার কোনো সমস্যা হবে না। এডুকেশন লেভেল যখন আমরা দেখি সে তখন আমরা এখানে ABCD কিছু আমরা অ্যালফাবেট নিয়েছি যেটা কাঠের তৈরি। বাচ্চা ইচ্ছে করলে হাত দিয়ে এটাকে তুলতে পারবে, তুলে সে দেখাতে পারবে কোনটা A কোনটা B এবং সে সেই অনুযায়ী আবার সেটাকে বসাবে। এভাবে আমরা অকুপেশনাল থেরাপি ট্রিটমেন্টগুলো এখানে করে থাকি। শুধু দর্শক, আমরা ছোট্ট একটি বিরতিতে যাব। সে বাড়ি নেই, এই অনুষ্ঠানটির সাথেই থাকুন।